নমস্কার, আবারও একটি নূতন ভিডিও নিয়ে চলে এসেছি। মধুমিতাস ওয়ার্ল্ডে সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন আর অনেক শুভেচ্ছা। আজকে দেখো টিকুমা ফুল গাছটায় কত সুন্দর ফুল ফুটেছে। কয়দিন ধরেই ভাবছি এই ফুলটার ছবি তুলবো। আসলে এইটা ছাদের অপোজিট সাইডে আছে, ওই দিকটায় সবসময় যাওয়া হয় না, তাই ছবিটাও সেরকম তোলা হয় না। আর এধারে দেখো কামিনী গাছ, বর্ষার সাজে সেজে উঠেছে বাগানের সমস্ত ফুল গাছগুলো। একদিন একটা ফুল ফোটে আর মনটা একদম খুশিতে ভরে ওঠে। আর এই দিকে শুরু হয়েছে বিকাল থেকে প্রচুর বৃষ্টি, বৃষ্টির আর শেষ নেই। জলে চারিদিক থই থই করছে। আমাদের বাড়ি আর রাস্তা পুরো এক হয়ে গেছে। চারিদিকটা বৃষ্টি, সারা দিন ধরে বৃষ্টি পড়ছে। সকালে একটু রৌদ্র উঠেছিল, তারপর তো বৃষ্টি, প্রচুর বৃষ্টি। সেই ভাত খাওয়ার পর থেকে শুরু হয়েছে। তো তারপর একটু বৃষ্টি ছাড়ার পর একটু সন্ধ্যাবেলায় আমি ছাদে উঠে এসেছি। এই যে ছাদে আমার পদ্ম বাগানে যে মাছগুলো আছে সেগুলো দেখার জন্য একটু ছাদে এলাম। তো দেখি আমার পদ্ম গাছের এই গামলাটা রয়েছে, এটাতে একদম জলে থই থই করছে। আমি দেখলাম রাত্রিবেলা আবার যদি বৃষ্টি হয় তাহলে জল ছাপিয়ে যাবে আর আমার মাছ আর মাছের বাচ্চাগুলো চলে যাবে। সেই ভেবে এখন আমি একটা মগ নিয়ে চলে এসেছি, ভালো করে লক্ষ্য করে দেখছি যাতে করে মাছ উঠে না আসে, কারণ বাচ্চা মাছ তো অনেক আছে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা দেখেছো অবশ্যই। কিছুদিন আগে আমি মোটামুটি 2 সপ্তাহ আগে যে মাছের বাচ্চাগুলো ছিল হয়ে বড় হয়েছিল একটু সামান্য, সেইগুলো এই পাতনার মধ্যেই দিয়েছিলাম। আর সেই জন্য জলটা এখন ভালো মতো করে দেখে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। রাত্রে যদি বৃষ্টি হয় তাহলে জল ছাপিয়ে গেলে আমার আবার মাছগুলো বেরিয়ে চলে যাবে। বলতে বলতে এই যে দেখো একটা ছোট্ট মাছের বাচ্চা এই মগের মধ্যে উঠে এসছে। তো যাই হোক, ছেঁকে নিয়ে জলটা ফেলে দিয়ে আবার মাছটা জলের মধ্যে দিয়ে দিই। ততক্ষণে আমার পরিবারের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানায়। যেই সমস্ত পুরনো বন্ধু আমাকে নিত্য নূতন কমেন্ট করে আমার মন ভরিয়ে দাও, তাদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা। আর যারা নূতন বন্ধু আমার পরিবারে এসেছো তাদের জন্য আমার চ্যানেলে রইল সুস্বাগত। তো যাই হোক, জলটা একটু একটু করে আমি এখন ফেলে দিলাম আর মাছের বাচ্চাটা আবারও জলের মধ্যে দিয়ে দিলাম। তো এইভাবে আমি অনেকটা জল তুলে ফেলে দিয়েছি। আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আমার সবসময়ের কিছু কাজ, আমার ছাদ বাগান, আমার ঘোরাফেরা, যাওয়া আসা, রান্নাবান্না, এই সমস্ত কিছু নিয়ে আমার পরিবার মধুমিতাজ ওয়ার্ল্ড। আজকে আর দিনের বেলায় রান্নার ভিডিও দেওয়ার টাইম হয়নি, তাই এখন চলে এসেছি সন্ধেবেলায়। হয়েছে ভাত আর হচ্ছে একটু পোস্তর তরকারি, আর এখানে দেখো রয়েছে বাটা মাছের ঝোল আর সয়াবিন পটল আলু দিয়ে একটা সবজি। এটা দিনের বেলায় হয়েছিল। তার সাথে ছিল কুমড়ো শাক আর ডাল। শাক ডালটা দিনের বেলায় খাওয়া হয়ে গেছে, আর রাত্রিবেলায় এখন রান্না করতে লেগেছি। বড়ি দিয়ে পোস্ত দিয়ে আলু দিয়ে একটু পোস্ত বানাবো। আজকে বৃষ্টি হয়েছে, একটু পোস্ত খেতে ইচ্ছে করলো, তাই আমি প্রথমে তেলের মধ্যে শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ আর বড়িগুলো ভেজে নিয়ে আলু দিয়ে একটু জল দিয়েছিলাম, টমেটো দিইনি। জলটা একটু ভালোভাবে আলুগুলো সিদ্ধ হওয়ার পর পোস্ত দিয়ে নেড়ে নিয়েছি। আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ। তাহলে আজকে ডিনার এই দিয়েই করা হবে। আর মনটা পড়ে আছে ছাদের মধ্যে, তাই সকালে সকালে চলে এসেছি ছাদের মধ্যে মাছগুলো কেমন আছে সেইটা দেখার জন্য। তো এসে প্রথমে তো ছাদের সোফাটা প্রথমে চোখে লাগে। তো তারপর এসে আমার বিশাল মন খারাপ, দেখছি রাত্রেবেলায় আবারও বৃষ্টি হয়েছিল। অত জল আবারও হয়তো ছাপিয়ে গিয়েছিল, আর সেই জন্য এসে দেখলাম যে একটা মাছ মরে পড়ে আছে, মানে জল ছাপিয়ে গিয়েছে আর জলের মধ্যে মাছ উঠে এসে দুটো মাছ আমার মরে গেছে। একটা এই হলুদ মানে এই অরেঞ্জ কালারের, আর একটা কালো কালারের। তো আমার 8টা মাছ ছিল, তাই আমি ঘুরে ফিরে এসে ভালো মতোভাবে পাতাগুলো সরিয়ে সরিয়ে বেশ কিছুক্ষণ টাইম ধরে দেখে নিলাম মাছ কি দুটোই পড়ে গেছে না আরও পড়েছে। তো আমি অনেকক্ষণ টাইম ধরে দেখলাম, তো দেখা গেল দুটো মাছই মারা গেছে, এই একটা কালারের আর একটা কালো কালারের।
আর বাচ্চাগুলো এতই ছোট, ওগুলো বেরিয়ে গেলে তো আমার বোঝার ক্ষমতা নেই। তো কী আর করা যাবে, কিছু রাখতে গেলে তো সব সময় সম্পূর্ণটুকু পাওয়া যাবে তার তো কোনো কথা নেই। কিছু থাকবে, কিছু যাবে, এই আর কি। সেটা গাছপালাই হোক, প্রাণী পশু পাখি হোক। মানুষও সবসময় স্থায়ী নয়, মানুষের জীবনও কখন যে কে কখন চলে যাবে সেটাও কেউ বলতে পারে না। অস্থায়ী সমস্ত কিছু নিয়েই আমাদের চলতে হয়, আর স্থায়ী ঈশ্বরের নাম করে দিন কাটানোই আমাদের কাজ। তো যাই হোক, এসে মাছগুলো একটু ব্যবস্থা করলাম, আর আবারও ভালো করে সমস্ত কিছু দেখলাম কেমন কি ঠিকঠাক আছে কি না। তারপর আজকে সবার সকালে নিত্য নতুন কাজে লেগে গেলাম। আবারও একটা নূতন দিনের শুরু, নূতন সকালের শুরু। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ফিরে আসবো আবারও নূতন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিও দেখতে থেকো, আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এখন আসি, নমস্কার।